ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবগঠিত 15 জনের কমিটি গঠন করা হয় আগামী 4 বছরের জন্য। এই নতুন কমিটিতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নিযুক্ত হন দীপা কর্মকার। এদিন সবাইকে শপথ পাঠ করানো হয় ভগৎ সিং যুব আবাসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, দীপা কর্মকারের নেতৃত্বে অ্যাসোসিয়েশন আগামী দিন আরও এগিয়ে যাবে বলে আশাবাদী। শুধু কথাই নয়, সকলে মিলে একত্রিত হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য আহ্বান রাখেন। কারণ প্রধানমন্ত্রী চাইছে বিকশিত ভারত তৈরি করার জন্য, আর তা শুধুমাত্র বড় বড় কলকারখানা আর বিল্ডিং এর মাধ্যমে সীমাবদ্ধ না রেখে প্রতিটা দপ্তরে প্রতিটা জায়গায় বিকশিত করাই হচ্ছে মূল লক্ষ্য। এখানে মাননীয় দীপা কর্মকার রয়েছেন, ওনার নেতৃত্বে এই অ্যাসোসিয়েশন চলবে, অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমি আশাবাদী ওনার অভিজ্ঞতা, ওনার যে অবদান রাজ্যের জন্য, আগামী দিনে তিনি আমাদের এই অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ করবেন। সুজিত বাবু রয়েছেন। এছাড়াও আমাদের এই অলিম্পিক অ্যাসোসিয়েশনে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পেয়েছি বা যারা সহযোগিতা করেছেন, আমাদের যারা বাইরে থেকে আসছেন, এখানে মাননীয় মন্টু দেবনাথ রয়েছেন। তিনি পুরনো খেলোয়াড় এবং পদ্ম দ্রোণাচার্য আরডি, তো ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো। ওনার কাছ থেকেও আমি বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি আমাদের খেলাধুলা সম্বন্ধে, এবং সময় সময় ওনার কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। মাননীয় রতন শাহ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন, এবং এখানে সমাজসেবক কমল দে রয়েছেন, ওনারাও পরামর্শ দিয়ে থাকেন আমাদের এই খেলাধুলার বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি করতে গিয়ে। আমরা চাই সকলে মিলে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু বলা নয়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ভাবনাকে রেখে আমরা কাজ করতে পারি। প্রধানমন্ত্রী চাইছে যে 2047 সালে বিকশিত ভারত তৈরি হবে। বিকশিত ভারত শুধু বিল্ডিং আর বড় বড় কলকারখানা নয়, প্রত্যেকটা সেক্টরে যেন বিকশিত হয়, খেলাধুলায় যেন বিকশিত হয়। আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে যেন সুন্দর একটা খেলা পরিবেশ